মানুষ দেখছি ওজি কন্টেন্ট বলা শুরু করেছে। তো চলো আজও একটা অরিজিনাল কন্টেন্ট দিচ্ছি। যে ছোট, তার মনে যখনই কোনো কষ্ট আসে সে সবার আগে ডিপি চেঞ্জ করে। আর যে বড়, তার মনে যখনই কোনো কষ্ট আসে সে দেখে কোন হারামজাদা কষ্টটা দিল, সে সেই মানুষটাকে মন থেকে ছুড়ে ফেলে দেয়। কারণ জানি এ যদি আমার মনে থাকে এই মানুষটা আবার আমার কষ্ট দিতে পারে, তো সে সেই মানুষটাকে রিমুভ করে দেয় তার জীবন দিয়ে। যে ছোট, তাকে যখন কেউ না বলে সে সেই নাটাকে হ্যাঁ বানানোর চেষ্টা করে, তার পিছনে কুকুরের মতো পড়ে থাকে, এই কারণেই সে ছোট। আর যে বড়, তাকে যখন কেউ না বলে সে সেই নাটাকে মানে তার সিদ্ধান্তকে সম্মান জানায় আর নিজের পা পিছিয়ে নেয়। যে ছোট, সেভাবে ভাগ্য বলে হয়তো কিছু আছে, আগে দিয়ে যা আছে সব উপর দিয়ে লেখা হয়ে গেছে। যে বড়, সে দেখে আজ যদি আমি কোনো মানুষকে খুন করি তোমার পুরো জীবনটা অন্যরকম হয়ে যাবে। আর আজ যদি আমি বিজনেসম্যান হই তাহলে আমার পুরো জীবন আলাদা হয়ে যাবে। আজ যদি আমি কোনো শিল্পের সাথে জুড়ে থাকি তবে আমার পুরো জীবন একটা অন্য জগতের দিকে চলে যাবে। তো আমি কি করব, মানে সেই বাছাই করার ক্ষমতাটা আমার হাতে আছে, আর তার পিছনে আমি কতটা চেষ্টা করবো সেটাও আমার হাতে আছে। যখন এই দুটো ক্ষমতা আমার হাতে আছে তো আমার ভাগ্য কে লিখলো? আমি নিজেই লিখলাম। এটা হচ্ছে বড়দের ভাবনা চিন্তা। আর যে ছোট, সে যখন ফ্রির জিনিস দেখে না সে সেখানে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। আর যে বড়, সে বলে যে ফ্রি বলে কিছু হয় না, ফ্রির পিছনেও একটা হিডেন কস্ট থাকে। জিও যেভাবে সমস্ত কিছু ফ্রিতে দিয়েছিল এখন বুঝে যায় যে কেন ফ্রি দিয়েছে। আর সে যে ছোট, সে ফ্রি দেখলে সেখানে লুটে নেওয়ার চেষ্টা করে। আর যে বড়, সে যখন ফ্রি দেখে সেখানে একটু সতর্ক থাকে, জানে ফ্রির এখানে কিছু নেই, হিডেন কস্ট কিছু না কিছু লুকানো আছেই। আর সে যদি কোনো কিছু ফ্রি নিয়েও থাকে কারো থেকে, সে পরিবর্তে কিছু না কিছু তাকে আবার ফ্রি দেয়, কারণ ফ্রি এই জিনিসটা সে নেয় না। এটা বড় মানুষের বিবেকে পারে, এই কারণেই সে বড়।